কয় হাজার বেতন ছিল 10,000। আল্লাহর কসম মিথ্যা কথা বলছি না। আমার বাইরা 1 মাস যায়নি, আমার আল্লাহ কয় হুজুর তোমার চাকরি গেছে তো কি হইছে গো হুজুর, আমি আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিব। 1 মাসের মাথায় আমার আল্লাহ আমারে এমন চাকরি দিছে, আগে বেতন পাইতাম 10,000, এখন আল্লাহ দেয় 20,000। কথা কয় না। এইবার বলেন ইজ্জতের মালিক, জোরে কোন ইজ্জতের মালিক। এই আওয়াজে হবে না, 2টা হাত উঁচু করে বলেন ইজ্জতের মালিক কে? আল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, ওই জাতির পিতা রাস্তার মোড়ে মোড়ে, ওই জাতির পিতা রাস্তার মোড়ে মোড়ে, ওই জাতির পিতা স্কুলে মাথার ওপরে, কথা কয় না, ওই জাতির পিতা অফিস আদালতে মাথার ওপরে, ওই জাতির পিতা শুধু ওখানে নয়, মনে হয় যেন দেশটা বড় বাপের। আমার ভাইরা, এই দেখেন মূর্তিকে মুসলমান সাপোর্ট করতে পারে না। 2000 টাকার নোটে বাপের ছবি, 1000 টাকার নোটে বাপের ছবি, 500 টাকার নোটে বাপের ছবি, 200 টাকার নোটে বাপের ছবি, 100 টাকার নোটে বাপের ছবি, 50 টাকার নোটে বাপের ছবি, 20 টাকার নোটে বাপের ছবি, 10 টাকার নোটে বাপের ছবি, 5 টাকার নোটে বাপের ছবি, 2 টাকার কয়েলে বাপের ছবি। ওরে বাবা রে, 1 টাকার কয়েলও ছাড় দেয়নি। এই হাত তোলে, কথা কয় না। দেশ স্বাধীন করছে জিয়াউর রহমানের তো অবদান কম ছিল না, কথা কয় না, ঠিক কি না? জিয়াউর রহমানের ছবি কেন দিলি না কোনো জায়গায়? সিটার সব জায়গায় ওর বাপের ছবি। আর সংসদ ভবনের তে বাড়ি, ওই যে বিমানবন্দর এয়ারপোর্টের তে বাড়ি লিখ পারবো মা, দেখি মাদ্রাসার বইয়ের মধ্যে প্রত্যেকটা পাতায় পাতায় ছবি। কথা কন না কেন আপনারা? বইয়ের প্রত্যেকটা পাতায় পাতায় তোর বাপের ছবি। বাংলাদেশের 26টা জেলার মানুষ যেই পথ দিয়ে বের হয়, ওই পথটা সেতুর পথের মুখে বিশাল বড় মূর্তি তৈরি করবে ধুলাই পাড়ে। আল্লামা মামুনুল হক বলল, চাচা টাকা নেন নাই, পরে এবার দেব না বল। ওই জাতির পিতার ছবি ওখানে বসাবে। আল্লামা মামুনুল হক বলেছিল, প্রধানমন্ত্রী হাত জোড় করে আমি সাইকুল হাদিসের ছেলে। আপনারা মামুনুল হককে ছোটখাটো মনে করলেন? আপনারা বুখারী শরীফের পৃথিবীর সবথেকে বিখ্যাত ছয়খানা হাদিস, তার মধ্যে 1 নম্বর হাদিস বুখারী। ওই বুখারী শরীফের বাংলা অনুবাদ করেছেন যিনি, আল্লামা মামুনুল হকের আব্বা তিনি। আল্লাহু আকবার বলেন। সেই সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক প্রধানমন্ত্রীকে বলল, সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার বাবার নামে বৃদ্ধাশ্রম বানান, আমরা দোয়া করব। আপনার বাবার নামে মসজিদ বানান, দোয়া করব। আপনার বাবার নামে এতিমখানা বানান, আমরা দোয়া করব। আপনার বাবার নামে রাস্তা বানান, দোয়া করব। কিন্তু আল্লাহর কসম করে বলি, আপনি রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বসায়েন না। আফা বলল, এই হুজুরির আগে জেলখানায় ভর। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। নারী কেলেঙ্কারি দিয়ে ফাঁসায়া দিল মামুনুল হককে। 1 দিন নয়, 2 দিন নয়, ছোট্ট ফিসকি রফিকুল ইসলাম মাদানিকে উলঙ্গ করে, ন্যাংট করে। রাগ হচ্ছে আপনাদের? রাগ হলে আমি দোয়া করে দেব। রাগ হচ্ছে আপনাদের? এই আপনার বিবেক কি কুত্তায় পেশাব করেছে? একজন আলেমকে ন্যাংট করলেন কেন জানতে চাই, কথা বলে না কেন? অন্যায় করলে আইন আছে, আদালত আছে। আদালতের কোন আইনে তোর কোন গোষ্ঠীর সংবিধানে লেখা আছে একজন আসামিকে উলঙ্গ করতে হবে? কথা বলেন, কোন সংবিধানে লেখা আছে দেখা? সিটার আমি বলতে তো হচ্ছে না, বলতে বাটবার। ভাই রাগ করতেছেন আপনারা? সবাই রাগ করতেছেন আপনারা? আপনারা বলেন, কোন আইনে লেখা আছে যে কোনো আসামিকে উলঙ্গ করে, ন্যাংট করে, ছবি তুলে ফেসবুকে দিতে হবে? তো রফিকুল ইসলাম মাদানী তো আলেম হতে পারে, মানুষ ছোট, সে তো আলেম। কথা বলেন না কেন আপনারা? তাকে ন্যাংট করে, উলঙ্গ করে ছবি তুলে ফেসবুকে দিয়ে কয়, হুজুর তোর সব ভাইরাল করে দেবো, তুই সরকারের বিরুদ্ধে ওয়াজ করিস। তাকে ন্যাংট করলো, ছবি তুললো, সামনে একটা মেয়ে নিছে, তারে উলঙ্গ করিস। নাউজুবিল্লাহ বলেন আপনারা? তারেও ন্যাংট করছে। তারেও ন্যাংট করার পরে
সামনে আনছে, ওই মেয়েকে বলতেছে, এই মেয়ে ওই হুজুরকে জড়াই ধর। ওই মেয়ে যে রফিকুল ইসলাম মাদানিকে জড়াই ধরছে, নাউজুবিল্লাহ বলবেন না আপনারা। জড়াই ধরার পরে এবার ছবি তুলছে, ভিডিও করছে। চিন্তা করেন মানুষ কতটা নিষ্ঠুর হলে, কতটা নির্মম হলে এই কাজ করতে পারে। খারাপ লাগতেছে আপনাদের মনে হয়? এজন্য আমি আপনাদেরকে বলি, জাতির পিতা হলো নবী ইব্রাহিম। অতি সত্তার জাতীয় পিতা থেকে সংবিধান থেকে মুছে ফেলা লাগবে আমার মুসলমান ভাইরা। এই জন্য এক জ হলো জাতীয় স্লোগান লিল্লাহি তাকবীর, দুই জ হলো জাতীয় সঙ্গীত, আর তিন জ হলো জাতির পিতা, আর 4 নাম্বার জ হলো জাতীয় বেঈমান। কথা কয় না? 4 নাম্বার কি? জাতীয় বেঈমান পাল্টাতে হবে। জাতীয় বেঈমান কেডা? জাতীয় বেঈমান বাংলাদেশে একটা, ভারতে একটা। কোনটা আগে বলবো? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কোনটা? বাংলাদেশে তো আগে বলবো না, তাহলে রাগ করবেন আপনারা। বলবো বলবো বলবো। বাংলাদেশের জাতীয় বেঈমান হলো কারা? বাংলাদেশের জাতীয় বেঈমান হলো 2 জন। বাংলাদেশের 1 নাম্বার জাতীয় বেঈমান হলো জাতীয় পার্টি, আর 2 নাম্বার জাতীয় বেঈমান হলো সরকারি হুজুর। এ কথা কয় না কি হুজুর? সরকারি হুজুর। জাতীয় পার্টিকে, ওই জাতীয় পার্টির জিএম কাদের বলতেছে, আওয়ামী লীগকে আবার ক্ষমতায় না আনলে নির্বাচন নাকি সুষ্ঠু হবে না। চিন্তা করেন আপনারা। এইবার বলেন, এই এই জিএম কাদের থাইকা আলেমদের তালিকা করেছিল কালামানিকের মাধ্যমে, বিচারপতি কালামানিকের মাধ্যমে আলেমদের 116 জন নামের তালিকা করেছিল। আমার ভাইরা, আমার এই সাতক্ষীরা জেলার একজন বিখ্যাত আলেম মোস্তফা মাহবুবুল আলমের নাম ছিল। কথা বলেন না কেন আপনারা? মোস্তফা মাহবুবুল আলম ছিলেন আপনারা? তার নাম ছিল ওই 116 জন নামের ভিতরে। এই জাতীয় বেঈমান অনতি বিলম্বে আর কোনদিন দ্বিতীয়বার যেন ক্ষমতায় আসতে না পারে, আমাদেরকে সজাগ থাকা লাগবে। হাত তুলে কথা কয় না ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলি, আর ভারতের বুকে জাতীয় বেঈমান হলো নরেন্দ্র মোদী। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কে 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 কে? নরেন্দ্র মোদী। এই হারামজাদা শুধু খারাপ না, এই হারামজাদা নরেন্দ্র মোদী আমার মসজিদ বাবরি মসজিদ, মুসলমানদের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ভেঙেছে। গুজরাটে লক্ষ মুসলমানকে জবাই করে হত্যা করেছে। কাশ্মীরের মুসলমানদেরকে ক্রসফায়ারে হত্যা করেছে। মুসলমানদের দাড়ি টেনে টেনে ছিঁড়ে ফেলেছে, গায়ের থেকে পাঞ্জাবি খুলে ফেলেছে। এই নরেন্দ্র মোদীর বাচ্চা এখান থেকে 2 সপ্তাহ হয়নি রাস্তা বানানোর নাম করি ঐতিহ্যবাহী একটা কলকাতার মসজিদ, পশ্চিমবঙ্গের একটা মসজিদ ভেঙ্গে বুলডোজার দিয়ে উড়িয়ে দিয়েছে। আমি আপনাদেরকে বলে যাই, ওরা আমাদেরকে বলে ওই ভারত নাকি আমাদের বন্ধু। ভারত যদি বন্ধু হয় তেল দেয় না কেন? ভারত যদি বন্ধু হয় আলু দেয় না কেন? ভারত যদি বন্ধু হয় রসুন দেয় না কেন? ভারত যদি বন্ধু হয় পেঁয়াজ দেয় না কেন? ভারত যদি বন্ধু হয়, ভারত যদি বন্ধু হয় তোর ভিসা বন্ধ করলো কেন? ভারত যদি বন্ধু হয় প্রত্যেক বছর ফারাক্কা বাস ছাড়ি দেয় কেন? কথা কয় না ঠিক কিনা? এইবার সবাই কোরআন মানেন? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। যারা মানেন হাত তোলেন, যারা মানবেন না হাত তোলার দরকার নেই। হাত তোলে না, চাচা কি বোঝে না? ও সমস্যা আব্বা, আপনারও কি সমস্যা? হাত তোলেন তাহলে। শোনেন, হাত তোলেন সবাই, হাত নামান, আবার তোলেন, আবার নামান, আবার তোলেন, আবার নামান। এবার বুকে হাত দেন। এবার একটা সত্যি কথা বলবেন। এ দেখেন, বলবেন না, মনে করতে হুজুর কি বলতেছি, কি বলবে রে, আন্দাজে বলি মরবো। এইবার খেয়াল করে শোনেন, ভারত আমাদের বন্ধু নয়। আফা বলেছে বন্ধু,
আমরা বলি বন্ধু, আর আমার আল্লাহ এখান থেকে কোরআন শরীফে 1400 বছর আগে বলেছে ভারত তোমাদের বন্ধু না। আমরা বুঝতে পারি নাই, আমরা বুঝতে পারি নাই আমার আল্লাহ 1400 বছর আগে গোটা পৃথিবীর মুসলমানকে বলেছে কোরআন শরীফ, আল্লাহর কসম আমি মিথ্যা বললে আল্লাহ যেন আমার জবান বন্ধ করি দেয়, বন্ধ করি দেয়, বন্ধ করি দেয়। স্থির কথা আছে, কথা আছে, কথা আছে, কথা আছে, এর থেকে আর কোনো কথা নেই। আল্লাহ আমি মিথ্যা কথা বললে যেন আমার জবান বন্ধ করে দেয়। আমি আপনাদেরকে বলি এখান থেকে 1400 বছর আগে আমার আল্লাহ বলেছেন ভারত তোমাদের বন্ধু হবে না, হবে না, হবে না। আল্লাহরে বললাম আল্লাহ কি করি, কি করি, কি করি, কি করি? আল্লাহ কয় কোরআন খোল, খোল, খোল। কোন জায়গায় খুলবো, কোন জায়গায় খুলবো, কোন জায়গায় খুলবো? আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলে, আল্লাহু আকবার কয় না? আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা প্রথম থেকে 5 নম্বর লাইনে, 6 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা প্রথম থেকে 5 নম্বর লাইন। আল্লাহু আকবার কয় না? আল্লাহ ডাক দিয়ে বানিয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تتخذوا اليهود والنصارى أولياء। আল্লাহ বলে ও হে যারা ঈমান এনেছো, লা তাত্তাখিদুল ইয়াহুদা, ইহুদি নাসারাদেরকে গ্রহণ করো না, বাদুহুম আউলিয়া ও বাদ বন্ধু হিসাবে, ওরা তোমাদের শত্রু। আল্লাহ বলে ইহুদি নাসারা মুসলমানদের বন্ধু হতে পারে। এই হাত ধরে কথা কয় না কেন পারে? আল্লাহ বলল ইহুদি নাসারা মুসলমানদের বন্ধু হতে পারে না। আমার আল্লাহ বলল ইহুদি নাসারা মুসলমানদের বন্ধু না। তাহলে ভারত কি মুসলমান? ভারতের মোদি কি মুসলমান? তাহলে আল্লাহর কথা কি খেটে গেছে? আল্লাহ 1400 বছর আগে বলেছে ভারত তোমাদের বন্ধু হবে না। আল্লাহরে জিগাইলাম আল্লাহ কেন, কেন, কেন? আমার বাংলাদেশেও তো হিন্দু আছে, হিন্দুরা আমাদের বন্ধু হবে না কেন? আল্লাহ ওই একই সূরা 6 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা প্রথম থেকে 5 নম্বর লাইনের মধ্যে বলে, আল্লাহু আকবার কয়, আল্লাহু আকবার কয়। আল্লাহ কয় লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লাইবা। আল্লাহু আকবার। কোরআনের কথা যত শুনি, কথা কয় না, কথা ততই ভালো লাগে। ভালো লাগে না? লাগে না? লাগে না? ততই মধুর লাগে। আরে কোরআনের কথা যত শুনি ততই মজা লাগে, ততই মধুর লাগে। কথা কয় না ঠিক কিনা? আর আমগো যুবকেরা গায় আমার মতো এত সখী নয় তো কারো জীবন। নাউজুবিল্লাহ কয় না? আর আমি বলেছি না ওই সুরে গাইবা, আরে কোরআনের কথা যত শুনি ততই মধুর লাগে, ততই ভালো লাগে। হাত তুলে পারেন না আল্লাহু আকবার। আরে ক্ষমা করে দাও ও গো আল্লাহ, যদি মায়া লাগে কোরআনের কথা যত শুনি ততই মধুর লাগে, ততই ভালো লাগে। জোরে জোরে বলেন না মারহাবা। তাহলে আল্লাহ বলল ভারত বন্ধু হবে না। আল্লাহকে করলাম গেল কেন বন্ধু হবে না? আল্লাহ কয় ওরা তোমাদের ধর্মকে নিয়ে ঠাট্টা করে। কথা কি হাসা না মিছা? তাহলে ভারত, হাত তোলেন। একদিন বউ তালাক দিয়েছেন, আজকে তালাক দেবো কার দেখেন? বলেন ভারত। সবাই ভারত। 1 তালাক বলে, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 4 তালাক। তালাক কি 3 দিন বেশি হয়? কিন্তু আমি এটা বেশি দেব। বলেন 1 তালাক। যারা হাত তুলবে না মনে করবে এটা ভারতের দালাল। হাত তুলে বলেন ভারত মোদি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 4 তালাক, 5 তালাক। ভারতকে তালাক দিলাম। এ ভারতের মুদির বাচ্চা হারামজাদা, তুই চিকিৎসা না দিলে আমি মরি যাব, তারপরেও তোর দেশে চিকিৎসা নেব না। কথা কই না? তোর
দেশে চিকিৎসা নেব না, তোর আলু খাবো না, আমরা আলু বানাবো। কথা কই না কেন? তোর দেশের গরু নেব না, আমরা গরু জন্ম দেব। কথা কই না, ঠিক কিনা? রাগ করলেন নাকি? রাগ করলেন? রাগ করলেন নাকি? এরপরেও ভারতের পক্ষ নেবেন? বন্ধু, ওরা মুদ খায়, আপনিও খান বন্ধু। কথা কয় না কেন? বন্ধু বিড়ি খেলে আর এক বন্ধু বিড়ি খায়, ওরা মুদ খায়, গোমূত্র গরুর মুদ খায়, এরম করে ধরে পিছনি মতে। কথা কয় না, কথা কয় না। বিশ্বাস না করেন, ইউটিউব খোঁজেন না। হ্যাঁ, ওরা গোশ খায় না, মুদ খায়, আর আমরা রান খাই। কথা কয় না, ঠিক কি না? আমরা রান খাই, ওরা মুদ খায়। আমার বন্ধু, রাগ করতেছেন আপনারা, রাগ করতেছেন আপনারা। এরপরে আমার ভাইরা, ভারতকে দিলাম তালাক। এইবার আসেন বাংলাদেশের জাতীয় বেমান আর একটা আছে, জাতীয় হুজুর, মানে সরকারি হুজুর। হাত তোলেন। কই হুজুর? জোরে কোন কি হুজুর? আরো জোরে কি নামান? সরকারি হুজুর। একটি সত্যি কথা বলেন দিন, এই 5 তারিখের পরে আপনাদের এলাকার আশপাশ কোন মসজিদের হুজুর কি পালাইছে? জোরে কোন? কিন্তু আমার প্রশ্ন হলো, বাংলাদেশের কোন মসজিদের হুজুর পালাইল না? জাতীয় মসজিদে বাইতুল মুকাররমের হুজুর পালাইলো কেন? কথা কয় না, কথা কয় না। এবার সবাই বলেন সরকারি হুজুর। জোরে কোন? সরকারি হুজুর না, এ খালি সরকারি হুজুর না। ও যখন পালাইছে, আমি 5 দিন পর্যন্ত চিন্তা করতেছি, কিরে আমি পালালাম না? আমি ঢাকা মিরপুর 2 নম্বর মণিপুর এক মসজিদের খতিব আমি। আপনারা মনে করেন না হুজুর ছোট মানুষ, দেখতে ছোট। ঢাকায় 2টা মাদ্রাসা চালাই, 300 ছাত্র আছে আলহামদুলিল্লাহ। ঢাকা জাতীয় স্টেডিয়াম মিরপুর 2 নম্বরে বড় একটা মসজিদের খতিব আমি। স্টেডিয়াম থেকে হাঁটলে 2 থেকে 3 মিনিট লাগে আমার মসজিদ। আল্লাহু আকবার কয় না? আল্লাহু আকবার। কোনো সময় গেলে, শুক্রবারে গেলে আমারে ফোন দিবেন, স্টেডিয়াম মিরপুর 2। এখন বলেন তাহলে, এবং আমি ইসলামে আরবি বিশ্ববিদ্যালয় থেকে মুফতি কমপ্লিট করেছি, তাফসির নিয়ে ইসলামে আরবি বিশ্ববিদ্যালয়কে মুফতি কমপ্লিট, মুফাসসির কমপ্লিট করেছি। এরপরে কোরআনের হাফেজ হয়েছে। আমার পরিবারে আমরা 3 ভাইকে আল্লাহ কোরআনের হাফেজ বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন আমার ভাইরা। এরপরে মাওলানা তো আছেই। এখন বলেন আমার ভাইরা, আমি ক্ষেত থেকে ভেসে আসিনি। আমি আপনাদেরকে এই কথা বোঝাতে চাই, আমার মতন হুজুর পালালো না, তুই হুজুর পালালি কেন? কথা বলেন না কেন? গলার কেন? আমি চাকরি ছাড়িছি কিন্তু পালাইনি। কিন্তু যারা বলেছিল পালাবো না, তারা পালিয়ে গেছে। কথা কয় না? এখন ওই হুজুর পালালো। আমি বলতে চাই, 5 দিন ধরে খালি ফেসবুক চালাই, এ হুজুর পালাই লোকান দেখি খুঁজি, দেখি পাচ্ছি না। 1 দিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, 4 দিন যাই, 5 দিনের মাথায় যাই, যা খুঁজি পাইলাম আমার পাত্তনা থেকে মাটি সরিয়ে গেছে। দেখি আমি হুজুরির ব্যাকগ্রাউন্ড চেক করি, দেখি জাতীয় মসজিদের হুজুর পালাইলো কেন, খতিব সাহেব পালাইলো কেন। আমি গুগল খুঁজি, দেখি রে এ হুজুরির বাড়ি গোপালগঞ্জে। গোপালি ধোয়া, কি ধোয়া? এখন কি ধোয়া? গোপালি ধোয়া। আরো খুঁজলাম, দেখি আরো একটু খুঁজি, দেখি ওরে বাবা, এ দেখি আবার নৌকা মার্কায় নবীনেশ্বর নেওয়ার জন্য আফার কাছে গিয়েছিল এই হুজুর। তখন আফা বলেছিল, হুজুর মানুষ কোনার দরকার নেই, তোমার জাতীয় মসজিদের হুজুর বানাই দিছি, ওইখানে যাও। আর ওইখানে যাবার পরে আমি ওই মসজিদে বহুত নামাজ পড়েছি জুমার দিন, তখন আমি দায়িত্ব নেইনি। আমার ভাইরা, এই হুজুর কোনোদিন কোরআনের হক কথা বলতো না। এই জন্য আমার ভাইরা, এই হুজুর কোনোদিন কোরআনের হক কথা বলতো না। এই জন্য আমি বলি হুজুর হলো 4 প্রকার। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। জোরে কান হুজুর কয় প্রকার? আরো জোরে। জোর হলো না, জোর সে বলুন।
হাত নামান। হুজুর হলো 4 প্রকার, একটা সরকারি হুজুর, একটা দরকারি হুজুর, একটা দরবারি হুজুর, আর একটা হক্কানি হুজুর। এই 4 প্রকার হুজুরের মধ্যে প্রথম 3 প্রকার হুজুরের ওয়াজ শোনা যাবে না, বাকি 1 প্রকার হুজুরের ওয়াজ শোনা যাবে। প্রথম নাম্বার হুজুর হলো সরকারি হুজুর। এই সরকারি হুজুর কারা? আলেমদেরকে কুত্তার বাচ্চা বলে গালি দিয়েছিল এক নেতা, মুফতি আমির হামজা বলেছিল ও যদি মারা যায় এর জানাজা নামাজ যেন কেউ না পড়ে। কিন্তু আল্লাহর খেলা 3 মাস পরে সেই লোক মারা গেছে। আমির হামজা বলতেছে দেখি ও জানাজা কিটা পড়ে। আলেম না যদি কুকুরের বাচ্চা হয় তা কুকুর তো মানুষের জানাজা নামাজ পড়তে পারে না। কথা কন না কেন আপনারা? দেখি এই কসুস জানাজা কিটা পড়ে। কেউ পড়ে না। হঠাৎ করে মসজিদে আজান দিয়েছে, আসরের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, মসজিদে আজান দিয়েছে। দেখার পরে দেখি এক হুজুর জানাজা নামাজ পড়াইস। মা জানাজা কে পড়াইলো? এক হুজুর যেই ধরিস, হুজুর কি ব্যাপার? কোন হুজুর জানাজা নামাজ পড়াবে না? এই নেতা ও আলেমদের কুকুরের বাচ্চা বলে গালি দিয়েছে। আপনি নামাজ পড়াবেন কেন? বলতি হুজুর রাগ করবেন না, আমি যদি নামাজ না পড়াই গো আমার চাকরি থাকবে না। কয় কেন? কয় আমি সরকারি হুজুর। কথা কয় না কেন? কয় আমি সরকারি হুজুর, এই জন্য আমার চাকরি থাকবে না। ওই হুজুর তখন গোপনে একটা কথা বলেছিল, বলবো 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 বলেন, রাগ করবেন না তো? গোপন কথা বলো। ও হুজুর গোপনে বলিছে, তাই হুজুর রে আমি ওর জানাজা নামাজ পড়িলাম তবে উযু করিনি। কি করিনি? আচ্ছা আপনারা যদি, আপনাদের রাগ হচ্ছে মনে হয়, রাগ হচ্ছে। এইবার সত্যি কথা বলেন, আপনার মসজিদে নামাজ পড়তেছে, যদি উযু না করে নামাজ পড়ে ওর নামাজ কোনো কাজে লাগবে? কথা কার লাগবে? হুজুর যা চালাক, বলতে আমি জানাজা পড়িনি, এই জন্য আমি বলি ভাইরা হুজুরদের সঙ্গে ঝামেলা করবেন না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে, কি হবে? আলেম হয়ে ইমাম সাজে মসজিদে দেয়, যদি না পারো উচ্চ স্বরে হক কথাটা না বলিতে। আরে চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কথা কয় না ঠিক কিনা? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বৃদ্ধ শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? হাত তোলেন, হাত তোলেন, কথা কয় না ঠিক কিনা? এ ভাই আর তো ওয়াজ করা যাবে না। আমার দাওয়াত নিছি আমি 29 তারিখে, আজকে তো অলরেডি 30 তারিখ। ভুলেই গেছে, মাফ করি দেন। তাহলে হুজুর কয় প্রকার? এই মনে নেই, মনে নেই, মনে নেই। কেবল কয় প্রকার চলতেছে, কিন্তু সময় তো শেষ। না ভাই আজকে থাক, কষ্ট হবে আপনাদের, রাগ হবে আপনাদের। শোনেন, আমি দাওয়াত নিছি, আমার সে ভাই কই, ওই যে ভাইটার নাম কি জানো? হাসান, হাসান আমার মিতা, মিতা গো, মিতা পালাইছে, মিতা মিতা আমার দাওয়াত দিছে। আমার দাওয়াত দিছে 29 তারিখ। আমি সিলেট থেকে আসছি মাহফিল করে, তার আগে দিয়েছিলাম দিনাজপুর, কালকে আবার যাওয়া লাগবে আছে আপনার কুষ্টিয়ার দৌলতপুর, তারপর দিন পাবনা, থাকবে না কোনো ভাবনা। কথা কয় না ঠিক কি না? আল্লাহ। তারপর দিন সিরাজগঞ্জের বেলগুজি, আমার ডাকাতি ধরিল 17 তারিখে, এই চলতি মাসের 17 তারিখে বেলকুচুর দিকে আসার পথে ডাকাত ধরিছে। আচ্ছা কোন আলেমদের সাথে ডাকাত সহজে পারে? কসম আল্লাহ, ডাকাত ধরিছে, কিন্তু আল্লাহ যে কেমনে বাঁচাইছে আমিও জানি না। সামনে বিশাল বড় গাছ, সামনে দিয়েছে এক টেরা,
আমার ড্রাইভার দেশে এক জ্যাম, ওরা দেশে কোপ, গাড়ির উপরে 4টা-5টা কোপ, গাড়ি প্রায় 10-12 হাজার টাকার ক্ষতি হয়ে গেছে। কিন্তু আল্লাহর রহমতে আমাদের কিছু হয়নি, কারণ হেফাজতের মালিককে। একটু আওয়াজ করে, হেফাজতের মালিককে আল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন, বহু ডাকাত সামনে পড়েছে, কিন্তু আল্লাহ পাক কোনোদিন আমাদেরকে বিপদে ফেলেন নাই। কারণ আমার আল্লাহ বলে তোমরা তো কোরআনের দাঈ। কারণ আল্লাহ কোরআন শরীফের ওয়াদা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা আল্লাহ ওয়াদা করেছেন, তোমরা দ্বীনের দাওয়াত দাও, তাবলীগের দাওয়াত দাও, তোমাদের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহু আকবার বলেন আমার ভাইরা। তাহলে হুজুর গেল 4 প্রকার, এখন বাকি 3 প্রকার বলতে গেলে এখনো 15-20 মিনিট সময় লাগবে। আপনাদের সমস্যা হবে ভাই, কষ্ট নেবেন না, কষ্ট নেবেন না। 12:30 বাজে, দোয়া করি আপনাদেরকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে শোনেন শোনেন, আরে শোনেন শোনেন, বড় মারাজপুরবাসী শোনেন দিঙা মন। আরে সুন্দর লাগছে আপনাদের এই মাহফিল আয়োজন, কথা কয় না। আরে শোনেন শোনেন দুলিঘরবাসী শোনেন দিয়া মন, আরে ভালো লাগছে আপনাদের এই মাহফিল আয়োজন। হাই রে ভালো লাগছে আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে এসেছেন মুসলমান সবাই, নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো সরমনাই। আমরা সবাই নবীর উম্মত, জান্নাত পেতে চাই, ঠিক কিনা ঠিক কিনা? আমরা সবাই নবীর উম্মত, জান্নাত পেতে চাই। যারা যারা জান্নাত যাবেন হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই। যারা যারা জান্নাত যাবেন হাত নাড়া দেন সবাই। জান্নাত যদি পেতে চাই আল্লাহু আকবার বলেন সবাই। ভাইরা শোনেন, আমি বলি রাত গভীর হয়ে গেছে, আপনাদের কষ্ট দিয়ে ফজরের নামাজ তো পড়তে হবে, ফজরের নামাজ তো পড়তে হবে। কি মানুষ থাকে আর শোনেন ভাই, এখন 12:30 বাজে, আপনারা কি 2-10 মিনিট থাকবেন এরকম ইচ্ছা আপনাদের সত্যি সত্যি আছে? তাহলে উঠা যাবে না কিন্তু। আচ্ছা কারা কারা থাকবেন দেখি হাত তোলেন দেখি সবাই। ওই ওই পিছনের ভাইরা হাত তুলতেন না দেখি। আচ্ছা হাত নামান, বসেন বসেন, বইসা যান। আচ্ছা তাহলে 1 নম্বরে কি হুজুর? সরকারি হুজুর। জোরে কোন কি হুজুর? সরকারি হুজুর। এই সরকারি হুজুরি ওয়াজ শোনা যাবে না, কারণ দীর্ঘ 17 বছর ধরে এই সরকারি হুজুরিরা আলিয়া মাদ্রাসায় নিয়ম করেছে মানুষের বানরের বাচ্চা। আমরা তো আদমের সন্তান, ঠিক কি না? সব হুজুররা প্রতিবাদ করেছিল, আলিয়া মাদ্রাসার হুজুররা বেশিরভাগ প্রতিবাদ করেনি, কারণ ওরা ছিল সরকারি হুজুর, কথা কই না ঠিক কি না? ওরা প্রতিবাদ করেনি, আমরা প্রতিবাদ করেছিলাম। এজন্য সরকারি হুজুরি ওয়াজ শোনা যাবে না। যখন যে সরকার ক্ষমতায় আসবে ওই হুজুর সেই হুজুরি তেল মারবে, কথা কয় না ঠিক কি না? এজন্য তেল মারা হুজুরি ওয়াজ শোনা যাবে না। 1 নম্বর গেল, আমি সংক্ষেপে বলছি যেহেতু আপনারা বলতেছেন শুনবেন। 2 নম্বর আছে দরকারি হুজুর। জোরে কোন কি হুজুর? আর জোরে কোন কি হুজুর? দরকারি হুজুর কাকে বলে? মনে করেন সাতক্ষীরায় ওয়াজ করতে, কোন জায়গায়? সাতক্ষীরায়। দরকারি হুজুর মানে যেখানে যা সেখানে তা, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা। আছে না? আছে না? আছে না? কথা কয় না? আছে না? আছে। আমার ভাইরা ওই যে মোহাম্মদপুরীর হুজুরির মতন, ওই মাগুরা জেলা মোহাম্মদপুরী হুজুর লাস্টে বয়ানের পরে আমার একজন বলতি হুজুর, ওই হুজুর হচ্ছে এই এলাকার উলামা লীগের সভাপতি। পরে বললাম ও এই কারণে তো সমস্যা। এখন দরকারি হুজুর কাকে বলে? দেখবেন সাতক্ষীরায় গেলে একরকম ওয়াজ, খুলনায় গেলে আর এক রকম ওয়াজ, ওই যশোরে গেলি, আরে বাবা কথা কম, যশোরে গেলি, এই হলো দরকারি হুজুর। কি হুজুর? উদাহরণস্বরূপ বলি সাতক্ষীরা আসার পরে সাতক্ষীরা ওই মাথার দিকে গেছে, যাই বলতিস কি হুজুর এ ভাই আপনাদের এলাকায় কোন দলের লোক বেশি গো? তো বলতে ওই যে ভারতের খোকা হুজুরির ভক্ত খুব। কথা কয় না? কথা কয় হুজুর আপনি ওই লাইনে ওয়াজ করলে কিছু দামাত পাওয়া যাবে, আপনি ওই লাইনে ওয়াজ করেন। হুজুর তখন একেবারে ওইটি খোকা হুজুরির মতন শুরু করেছে, আম্মা জান ভাই জানেরা, ও আমার প্রাণ প্রিয় বাবাজিরা, আমার আল্লাহর নবী, আমার দোজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিনের নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী মার খেয়েছেন, আমার নবী তায়েফের ময়দানে, আমার নবী উহুদের ময়দানে দান্দান মারা শহীদ করেছেন। ও নবীর উম্মতেরা শুনলেন, জেনে নেন, ওই নবীর কথা যদি মানো, ওই নবী তোমাদেরকে ভুলবে না, আমার আল্লাহ তোমাদেরকে ছাড়বে না। এলাকার লোক মনে করতে হুজুর তো অরিজিনাল হুজুর, এটা আমাকে দলের লোক। হুজুর ঠিক আছে, হুজুর এখান থেকে ওয়াজকিরি গেছে যশোরে, যেই বলতে হুজুর এই আপনাকে এলাকায় কোন দলের লোক বেশি গো, তা বলতিস কি ওই চরমনার লোক বেশি। চরমনা কোন জায়গা? হুজুর এখন সব কোরআন নেই হাদিস নেই, হুজুর শুরু করিস দরকারি হুজুর, কি হুজুর ওখানে দিয়ে শুরু করিছে একেবারে চরমনা পীর সাহেবের মতন। বাবা রে ওই আমার আল্লাহর বান্দা, এই আমার সাতক্ষীরার বাবারা, ওই কবরে একদিন যাওয়া লাগবে রে বাবা। আয় বাবা, যুবক আয় বাবা, তোদের মতো রাস্তার মধ্যে দাঁড়াইয়া আমিও গিটারটা লইয়া গান বাজাইতে পারতাম। হে বাবা যুবক আয়, ওই মাওলারে বুইলা যাস না রে যুবক, ওই মাওলা তোমারে ভুলবে না। কথা কয় না, কথা কয়। হুজুর বলতেন না ঠিক আছে, এ তো অরিজিনাল চরমনার থেকে পালিয়ে এসেছে, এটা আমাকে দলের লোক। এই হুজুর ঠিক আছে, কথা কয় না, ঠিক কিনা? এরকম সুর পাগল কিছু ভক্ত আছে, ওরা দেখবেন খালি সুর চাই, কোরআন হাদিসের হক কথা বললি ওর গাজালা করে, কথা কয় না, ঠিক কিনা? ও খালি সুর চাবে আর খোকা হুজুরির মতন সুদ দেবে, ওর কাজ খুব ভালো লাগে। তো ও হুজুর যশোরে যে চরমনার লাইনি আজকে জনগণ বলতে ঠিক আছে, ওই জায়গায় ঠিক আছে। খুলনায় কোন জায়গায়? এই জোরে কোন কোন জায়গায়? খুলনায়। খুলনায় যাওয়ার পরে বলতে ভাই আপনাদের এলাকায় কোন দলের লোক বেশি গো? বলতে দলটাও খুব একটা বোঝে না, তবে আমাকে এলাকায় ওই সুন্নি ওই গিয়াসউদ্দিন তাহিরির ভক্ত খুব, মানে ওই যে তুফাজ্জল হোসেন ভৈরবী, কথা কয় না, কথা কয় না, ভৈরবীর মতো হুজুর যদি আপনি ওয়াজ করতে পারেন আপনার দাওয়াত ফাইনাল, কথা কয় না। হুজুর চিন্তা করলেন তাহলে এই লাইনে ওয়াজ করলে মোটামুটি দাওয়াত 2-10টা পাওয়া যায়, তাহলে আমার সব বাদ। আজকে আমি তুফাজ্জল হোসেন ভৈরবী একেবারে শুরু করবে ভৈরবীর মতন। আরে দয়াল নবী প্রেমের রসবি, আরে আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের রসবি, আরে আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি আরে কাছে বলে মাটি, এখনো কাঁদে নবী মদিনাতে, দয়াল নবী প্রেমের রসবি, আরে আর আসবে না জগতে। বলতেছিলাম হুসাইন কারবালার প্রান্তরে রে, আল্লাহু আকবার। আরে হুসাইন জীবন ডাক দেখায় রে, না 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 রে হুসাইন এজিদ পাঠিয়েছে রে, হুসাইন রে জীবন দিবি রে না, শহীদ হয়ে যাবি। হুসাইন ডাক দেখায় সীমার রে, জুমার আজান হয়েছে রে, আমার 2 রাকাত নামাজ পড়তে দে। সীমান ডাক দেখায় হুসাইন, এরা হুসাইন জীবন দিবি রে, আমি নামাজ পড়তে দিব না। হুসাইন ডাক দিয়া কই রে, আরে সীমার শুনে রাখ, আমি আমার নানার নাতি হইয়া, আমি আমার নানার নাতি হইয়া রে, আমি ওয়াদা দিলাম আমার জীবন দিব রে, আমার নানার দেওয়া নামাজ আমি ছাড়ব না। রহমতের কান্ডার নবী উম্মতের কান্ডার, রহমতের কান্ডার নবী উম্মতের কান্ডার, নবী বিনে রোজ হাসরে কি করিবে পার, নবী বিনে রোজ হাসরে কি করিবে পার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। আরে যাইয়া দেখো মদিনাতে, আরে কান্দে নবী ওই রওজাতে, যাইয়া দেখো মদিনাতে,
রোজাতে, আরে কান্দে নবী ওই রোজাতে, ওই নবীজির প্রেমে তুমি পাগল হও না, ওই নবীজির প্রেমে তুমি পাগল হও না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। কথা কয় না, কথা কয় না, ঠিক এ হলো কি, যেদিকে বৃষ্টি সেদিকে সত্তা, যেদিকে বৃষ্টি সেদিকে সত্তা, যখন যে দল ক্ষমতায় তখন সেই দলের ওয়াজ করে। কথা কয় না, কথা কয় না, এ হলো দরকারি হুজুর। কথা কয় না কি হুজুর? বাকি দুটো বললে আপনাদের সহ্য হবে না, থাক আজকে এ পর্যন্ত। না না না, আপনারা অনেকে রাগ করতেছে মনে মনে, আমি বুঝতে পারতেছি, অনেকে মনে মনে রাগ করতেছে, কিন্তু আজ তার রাগ হচ্ছে না কাদের? একটু হাত তোলেন দেখি, সত্যি সত্যি রাগ হচ্ছে না? আচ্ছা হাত নামান। অনেকে কিন্তু হাত তোলেনি, কেন বলেন দিন? মনে করতে হুজুর টের পাবে না, আমি বুড়ো হুজুর, আমি বুড়ো হুজুর, আমি হলাম তরুণ, বাংলাদেশের অবস্থা এখন করুন, ওয়াজ হচ্ছে আজকে দারুণ। কথা কয় না, কথা কয় না, ঠিক কি বলে? আমি তো বুড়ো হুজুর না যে চোখে কম দেখি, আবার শিশু বক্তা না যে উঁচু হয়ে দেখা লাগবে, আমি একেবারে ইয়াং। কথা কয় না, ঠিক কি না? আমার চোখ ফাঁকি দিলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবেন? চাচা পারবেন? পারবেন না তো অত ফাঁকি কেন? এখন এই মোরা কালে পানি দিচ্ছে গলে, এতক্ষণ চা দেয়নি। আল্লাহ শোনেন, সাতক্ষীরার মানুষ, আমি বাংলাদেশের সব জেলায় বাস করতে গেছি, তো বলে কি হুজুর সাতক্ষীরা জেলার হুজুর এত ভালো হয় কি করি? মারহাবা কইতেন না আপনারা? কয় সাতক্ষীরার মাটি গোটা পৃথিবীতে, বাংলাদেশ নামে একটা দেশ আছে, এটা হয়তো অনেকে চেনে না, কিন্তু এই সাতক্ষীরার নাম বাংলাদেশ পৃথিবীর বহুত রাষ্ট্রে চেনে। আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলা যাবে না? তা আমি বললাম ভাই কেন রে, জেলার নাম কি মানুষ কেউ চেনে? বলতে চেনে। কি করি? বলতেছে কোরআনের পাখি আল্লামা সাইদির জন্য রক্ত দিয়ে খাঁটি, কোরআনের জন্য ঘাটি সাতক্ষীরার মাটি। ডান হাত তুলে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, এই বাংলার জমিনে যদি, বাংলার পশ্চিম আকাশে যদি ইসলামের সূর্য উদয় হয়, নতুন করে যদি রাষ্ট্রীয় বিধানে আল্লাহর কোরআন যদি ক্ষমতায় যায়, ইসলামী সরকার যদি ক্ষমতায় যায়, বাংলাদেশের যেই জেলা থেকে সর্বপ্রথম ইসলামী আন্দোলনের উজ্জ্বল রূপকার শক্তি সূর্য উদিত হবে, সেই জেলা আর কোনো জেলা নয়। এই বাংলার জমিনে যদি ইসলাম কায়েম হয়, সর্বপ্রথম যেই জেলা থেকে শুরু হবে, এই জেলার নাম হলো সাতক্ষীরা। হাত তুলে বলুন ঠিক কিনা? আর যারা বলুন ঠিক কিনা? চা খাবো? আপনারা খাবেন? আল্লাহ আল্লাহ। আচ্ছা গেল। আচ্ছা এ বলতে গিয়ে অনেক সময় লাগবে, দরকারি হুজুর গেছে, আরো অনেক সুর আছে। শোনেন, বাংলাদেশের এমন কোনো বক্তা নেই যার কণ্ঠে আল্লাহর এই বান্দা ওয়াজ করতে পারে না। আলহামদুলিল্লাহ কইতেন না আপনারা? তার প্রমাণ কিন্তু ইতিমধ্যে আপনারা পাইছেন। কথা কয় না কেন? ঠিক কি না? এই তিনটি যদি পারি বাকিগুলো পারবো না? কথা কয় না পারবো না? দেখেন আমির হামজা বলেন, আজহার মিজানুর রহমান আজহারি বলেন, বিশেষ করে কোরআনের ফাঁকি আল্লামা সাইদি, গতকালকে একটা ইতিহাস হয়ে গেছে। গতকালকে মাহফিল ছিলাম সিলেটের রাজনগর, বুঝছেন? তা সবাই বলতে হুজুর একটা কথা বলবো, আমাদের বলেন। বলতে হুজুর কোরআনের পাখি আল্লামা সাইদির কণ্ঠে অশুনবো। আমি বলে সর্বনাশ করিস, আপনারা শুনবেন? সবাই বলতেন না, দেখিছেন? সবাই বলতিস না, মানে আপনারা কি সবাই আল্লামা সাইদির ভালোবাসেন? বাসেন? আরে একটু হাত তুলে আল্লাহরে দেখান দাও। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। এই একজন একটু স্লোগান দেন না, লিল্লাহি তাকবীর। দেন দেন। আচ্ছা, ভালোবাসা দুই ভাবে হয়, একতরফা ভালোবাসা হয় না। এত দামি বক্তার ওয়াজ শুনবেন একেবারে ফিরি ফিরি। কোরআনের পাখি আল্লামা সাইদি
একটা ইতিহাস। কথা বলেন ঠিক কি না? আপনারা আল্লামা সাইদিকে কেমন ভালোবাসেন, আল্লামার কণ্ঠে আপনাদের ওয়াজ শোনাবো, কিন্তু আমার হাদিয়া দেওয়া লাগবে। দেবেন? দেন দেখি, দেখি কার পকেটে কেরম জোর আছে, দেখি কোরআনের পাখিরে কেমন ভালোবাসেন। কথা দিচ্ছে শোনাবো, আল্লামার কণ্ঠে ওয়াজ শোনাবো। গতকালকে সিলেটে 3000 টাকা দিছে আমারে শুধু আল্লামার কণ্ঠে ওয়াজ শুনতে। আমি বললাম এই লোকটারে আপনার এত পছন্দ করেন, লোকটা কি রাজাকার? কথা কয় না।